একটা সপ্তাহে যদি গরু মাংস না রান্না করি মনে হয় যে কয়েকটা সপ্তাহ চলে গিয়েছে গরু মাংস রান্না করাই হয়নি। তো আমাকে আজকে কয়েকদিন শুধু বলছিল যে একটু গরু মাংস রান্না করো, গরু মাংস খেতে ইচ্ছা করতেছে। অনেক দিন মনে হয় যে খাওয়া হয়নি। যেমন ছেলে তেমন তার বাবা, প্রতিদিন গরু মাংস রান্না করে দিলে প্রতিদিনই খেতে পারে। চলেন ফুল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু কিছু সবজি নিয়ে আসছে। সবজি বলতে আজকে যা রান্না করব তাই নিয়ে আসা হয়েছে। বলছিলাম যে একটা লাউ নিয়ে আসো, তো লাউ নিয়ে আসছে। খুবই কচি ছিল লাউটা। আর এই যে গরু মাংসর জন্য খাওয়ার জন্য কিছু শশা নিয়ে আসছে, কারণ শশা হতেই হবে। ও শশাটা এত বেশি পছন্দ করে, তার সাথে কিছু গরু মাংস নিয়ে আসছে। তো এখানে এখন কিন্তু গরু মাংস মনে হয় যে একটা সপ্তাহ রান্না করা হয়নি। তো বলছিল যে অনেক দিন কিন্তু খাওয়া হয়নি। তো যদি প্রতিদিনই রান্না করে দেওয়া যায় প্রতিদিনই কিন্তু খেতে পারবে, এমন এক অবস্থা। ছেলে যেমন তার বাবাও তেমন। তার বাবার জন্য কিন্তু ছেলেটা এমন হয়েছে, একদিন গরু মাংস মুরগি না হলে মনে হয় যে ভাতে খেতে পারে না। তো আমি গরু মাংসগুলোকে একটু ছোট করে পিস করে নিচ্ছি, অনেক অনেক বড় ছিল। এগুলোকে ধুয়ে কিন্তু বসিয়েও দিয়েছি, কারণ নামাজ পড়ে এসেই কিন্তু খাবে। তো এই জন্য গরু মাংসটা হতে একটু লেট হবে, তার জন্য আগে বসিয়ে দিয়েছি। মশলা মাখিয়ে হাতে মাখিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। এখন কষানো হোক। আর এত সুন্দর ছিল গরু মাংসটা। তার সাথে সাথে আমি লাউটাকে বসিয়ে দিয়েছি। তার আগের দিন যে চিংড়ি মাছটা নিয়ে আসা হয়েছে ওই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে লাউ রান্না করতেছি। লাউটা যেমন কচি ছিল, তো এত কচি ছিল, খুবই অল্প কষানিতেই কিন্তু খুবই সফট হয়ে গিয়েছে। আর গরু মাংসটাও কষানো হয়েছে। কিছু আলুও দিয়ে দিব। তার সাথে আমার জন্য একটা মাছ ভুনা করতেছি। এটা যে মাছের থেকে ছোট ছোট মাছগুলো আমি বেছে নিয়েছি, ওইখান থেকে কিন্তু আজকে এই নদীর মাছটাই করব। তো এখানে নদীর মাছটা আমার জন্য করতেছি, ওর বাবারও খুবই পছন্দ। এই একটু ছোট মাছের ছটছটি সব কিছু, তো একটু ঝাল ঝাল করে ছোট মাছের ছটছটিটা করব। তার সাথে আমি কিছু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগবে। তো যেহেতু এগুলা চিংড়ি মাছগুলো খুবই ছোট ছোট, তো এজন্য আর কিছুই মানে করা লাগে নাই। খুব সুন্দর করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এখানে রসুন বাটা, পেঁয়াজ কুচি, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে আগে কষিয়ে নিই, তারপরে মাছটা দিয়ে দিব। তো খুবই মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। এই চিংড়ি মাছগুলো থেকে এগুলো বেছে আমি নিয়েছি, নদীর মাছ। চিংড়ি মাছ থেকে অনেকগুলা মাছ বেছে নিয়েছি, কিন্তু এই মাছগুলো আমি আসলে চিনিও না। অনেক মাছ আছে এগুলা চিনাও যায় না। তো আমি যেহেতু চিনি না, তারপরেও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো তার সাথে আমার লাউ তরকারিটাও হয়ে গিয়েছে, গরু মাংসটাও হয়ে আসছে। তো এই যে মাছের সাথে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই ধনিয়া পাতাটা দেওয়ার সাথে সাথে মনে হয় যে আরও বেশি মজা হয়ে গিয়েছে এই চচ্চড়িটা। তো এত মজা হয়েছিল। আর গরু মাংসটাও হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে গরু মাংসর, অনেক তেল ছিল এই মাংসটাতে। এত মজা হয়েছিল, সবাই মিলে দুপুরবেলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে খাওয়া হয়েছে। আজকে অনেক কিছু হয়েছে, লাউ, গরু মাংস, সাথে কিন্তু সাদা পোলাও ছিল, কারণ এখন কিন্তু সাদা পোলাওটা মনে হয় যে খুবই ভালো লাগে। একটু মাংস, গরু মাংস, মুরগি রান্না করলে আমি সাদা পোলাওটা করতেছি, বাচ্চারা খুবই পছন্দ করে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। ছেলের জন্য বেড়ে দিচ্ছি, ছেলে চলে আসছে আগে নামাজ পড়ে, কিন্তু একটু দেরি করে না, ও কিন্তু খাবারের জন্য সবচেয়ে আগে চলে আসে। আর তার বাবা একটা কাজে আছে, তার জন্য বলছিল যে ফোন করে একটু লেট হবে। তো আমরাও বসে আছি তার জন্য, সে আসলে আমরা সবাই একসাথে খাবো। কারণ ওর বাবা ছাড়া আসলে খেতেও ভালো লাগে না, কারণ একটু নামাজ পড়ে আসলে খেতে সবাই মিলে বসে একসাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা একটু নান রুটি নিয়ে আসছে, নান রুটি দিয়ে নাকি গরু মাংস দিয়ে আজকে খাবে। তো ছেলে বলছিল যে আমাকে একটা পিস দেন, মেয়েও বলছিল যে আম্মু আমাকে একটা গরু মাংস দেন আর একটা আলু দেন, এটা দিয়ে দেখি খেয়ে দেখি কেমন লাগে, তাহলে পরবর্তীতে নিতে পারবো। তো আমি গরম করে নিয়ে আসছি। সন্ধ্যাবেলা সবাই নাস্তা আজকে এটাই হয়ে গিয়েছে। তার বাবা নিয়ে আসছিল নান রুটি নিয়ে আসছে গরম গরম। তো আমার সোনামণিটা কিন্তু এমনিতেই খাচ্ছে, আর টিভি দেখতে দেখতে কিভাবে খাচ্ছে দেখেন।
দুষ্ট বুড়িটা ওর বাবাকে কি বলে জানেন, বলছে যে এই রুটি তো এভাবে খায় না বাবা, এটা তো অন্য কিছু দিয়ে খায়। তো বলছে কি দিয়ে খায় তুমি বলো, ওইটা দিয়ে তোমাকে খাওয়াবো। তো বলছিল গরু মাংস দিয়ে তো খায় না, এটা এটা এইভাবে খায় না, মজা লাগে না এভাবে খেলে, কিন্তু ও জানে এটা নান রুটিটা কি দিয়ে খেলে খুবই মজা। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।